আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে ইমিগ্রেশন রুলসে বেশ কিছু পরিবর্তন হয়েছে। স্টুডেন্ট ভিসায় পরিবর্তন এসেছে, স্কিল ওয়ার্কারের পরিবর্তন এসেছে, ফ্যামিলি ভিসায় পর্যন্ত পরিবর্তন এসেছে। এর ফলে কি ইউকে সরকার কোনো অর্থনৈতিক চাপে পড়তে যাবে কিনা? অবশ্যই তারা চাপে পড়তে যাচ্ছে। তো এই সংক্রান্ত ব্যাপারে গভর্নমেন্ট এস্টিমেট করেছে যে এই চেঞ্জেস টু ইমিগ্রেশন ক্যাটাগরিজের কারণে ইট উইল কস্ট বিজনেস ওভার 40 বিলিয়ন পাউন্ডস। তো ইউকে ইমিগ্রেশন ক্র্যাকডাউন তারা করতে যাচ্ছে, কিংবা অলরেডি তারা অনেকগুলো চেঞ্জ এনেছে, এবং এই ক্র্যাকডাউন অন স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এবং স্কিল ওয়ার্কার আছে। তো এইটা কস্ট, এটা 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 তাদেরকে কস্ট দিতে হবে। ইট কুড কস্ট বিজনেস ওভার 40 বিলিয়ন পাউন্ড, এবং এটার পরিবর্তে উইথ নো ওভারঅল ইকোনমিক বেনিফিট, এবং সেক্ষেত্রে ইকোনমিক কোনো বেনিফিট হবে না, কিন্তু ইট উইল কস্ট 40 বিলিয়ন পাউন্ড, বিকজ যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে, তারপরে স্কিল ওয়ার্কারদের স্যালারি পরিবর্তনের ব্যাপারে, কিংবা কেয়ারার ভিসা ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে মূলত এই যে অর্থনৈতিক চাপ কিংবা এই যে লসটা আসবে, এটাই প্রেডিকশন করা হচ্ছে এবং এটাই এস্টিমেট করা হচ্ছে। সেটা হচ্ছে পরিমাণ হচ্ছে 40 বিলিয়ন পাউন্ড। তো হোম অফিস এই যে এস্টিমেটটা করেছে, যে স্পন্সারিং ভিসা ফর স্কিল ওয়ার্কারের যে চেঞ্জটা আসছে, সেটা মূলত ইফেক্টিভ হয়েছিল সিন্স এপ্রিল 2024 থেকে, এবং এবং সেটা যে কস্ট আসবে সেটা হচ্ছে 37.4 বিলিয়ন কস্ট ফর বিজনেসেস। এবং এই যে সিগনিফিক্যান্ট যে কস্ট আর ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট মাচ হায়ার স্যালারি, সেটা যেহেতু স্যালারি এটা বেড়ে গেছে, কারণ আমরা জানি এটা 26,200 ছিল এবং পরবর্তীতে এটা এখন বেড়ে 38,700 হয়ে গেছে। এই স্যালারি হাই করার পরিপ্রেক্ষিতে এই 37.4 বিলিয়ন কস্ট ফর বিজনেস। আর আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশন সেক্টর সম্পর্কে যেটা বলা হয়েছে, যে এই যে by curtailing international students from bringing family members with them during their course of study at the UK, তাদের কোর্স অফ স্টাডি চলাকালীন সময়ে ইউকেতে তাদের ডিপেন্ডেন্ট আনতে যে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এইটার কারণে যে প্রেডিকশন করা হচ্ছে যে কী পরিমাণ লস হবে, এই ইউনিভার্সিটিগুলো টিউশন ফি পাওয়া থেকে বঞ্চিত হবে কিংবা লস হবে, সেটার পরিমাণ হচ্ছে 5 বিলিয়ন পাউন্ড। আর আর এই যে 20 আওয়ার্স কিংবা তাদের ডিপেন্ডেন্টের যে কাজে পারমিশন মূলত থাকে, যেহেতু তারা আসবে না, অতএব তাদের যে ট্যাক্স রেভিনিউ তা সেখান থেকে পাওয়া যেত, যেটা মূলত আর পাওয়া যাবে না এই চেঞ্জের কারণে, সেইটার পরিমাণের কথা বলা হয়েছে 15 বিলিয়ন পাউন্ড এই ট্যাক্স রেভিনিউ থেকে বঞ্চিত হবে, বিকজ এই স্টুডেন্টরা তাদের স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনতে পারবে না। তো এগেন যেটা এক্সপেক্ট, এটা মূলত পলিটিক্যাল একটি ডেডিকেশন ছিল যে এই লিগ্যাল মাইগ্রেশন কমানো, এবং এটি 2022-তে এটা বেড়ে হয়েছিল 763,000 লিগ্যাল মাইগ্রেন্ট যারা এদেশে এসেছিল। তো কনজারভেটিভ পার্টি এটাকে কমানোর জন্য, কার্ভ করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল, এবং যেটা আমরা দেখেছি যে পরবর্তীতে এপ্রিলে এটা কার্যকরী হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই আমি বলছি যে গভর্নমেন্ট এস্টিমেট করছে চেঞ্জ টু ভিসা ক্যাটাগরিজ উইল কস্ট বিজনেস ওভার 40 বিলিয়ন। তো এই যে আমি যেটা বলছি যে ইমিগ্রেশন কার্ভ করার জন্য কনজারভেটিভ পার্টি যে উদ্যোগ নিয়েছিল, এবং বিশেষ করে হাই স্কুল ওয়ার্কারদেরকে রিডিউস করার ক্ষেত্রে ঠিক একইভাবে কিন্তু যে বর্তমানে যে লেবার গভর্নমেন্ট আছে, তারাও কিন্তু একই ধরনের টাফ
এই তাদের ভিউ রয়ে গেছে এবং তারাও লিগ্যাল মাইগ্রেশন কমানোর জন্যে তারা এটা আসলে এটাই মূলত তারা ধরে রাখবে। তো এটাই হচ্ছে, এবং তারা যেটা বলতে চাচ্ছে লেবার পার্টি যে যে ডোমেস্টিক লেবারদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে মূলত এই কাজগুলোতে আনা, এবং যে বাইরে থেকে এই ইন্টারন্যাশনাল ওয়ার্কার আনা রিলাই কমিয়ে ফেলতে হবে। এটাই কিন্তু এই পার্টির বর্তমান লেবার পার্টির মূলত চিন্তাভাবনা, যেটা আমরা দেখেছি কনজারভেটিভ পার্টিও কিন্তু একইভাবে চিন্তাভাবনা করেছিল। আর আর এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হচ্ছে। তো ইন কনক্লুশন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এপ্রিলে আমরা দেখেছি যে স্কিল ওয়ার্কারের উপরে, হেলথ অ্যান্ড কেয়ারের ভিসার উপরে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে যে চেঞ্জগুলো এসেছে, সেই চেঞ্জের পরিপ্রেক্ষিতে এই এস্টিমেট করা হয়েছে যে এই ইট উইল কস্ট ওভার 40 মিলিয়ন পাউন্ড। ধন্যবাদ।